হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাহিয়ান সালসাবিল স্নেহা পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের 2025-26 সেশনে। যদি আমার আগের কোনো ভিডিও দেখে থাকো তাহলে দেখবে যে আমি ভিডিওতে বারবারই বলেছি যে এডমিশন টেস্টে প্রশ্ন ব্যাংক সলভ করার গুরুত্ব অনেক বেশি। প্রিপারেশনের প্রায় 50% অংশই হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক সলভের উপর নির্ভর করে। তোমরা অনেকে জানতে চেয়েছো কিভাবে আমরা ইফেক্টিভলি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারবো, তো এই ভিডিওটা হচ্ছে ওই বিষয়ের উপরই। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা প্রশ্ন ব্যাংক সলভ করতে পারবা, যেটা ইফেক্টিভ ওয়েতে কাজে লাগবে এবং তোমাদের পরীক্ষার হল পর্যন্ত মনে থাকবে। আমার এডমিশনের খাতা থেকে দেখাবো যে কিভাবে আমি নিজেই প্রশ্ন ব্যাংক সলভ করেছি। যেহেতু আমার প্রফেশনাল ইকুইপমেন্ট নেই তাই ভিডিওটা একটু শেকি হতে পারে, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এটা হচ্ছে আমার এডমিশন সিজনের খাতা, যেখানে আমি কোশ্চেন ব্যাংক গুলো সলভ করেছি। অ্যাজ ইউ ক্যান সি যে প্রায় আমি সব কোশ্চেনই লিখে লিখে অনেক সময় নিয়ে সলভ করেছি। এখন এই প্রসেস ফলো করলে অনেক সময় লাগবে, কিন্তু অনেক ইফেক্টিভ একটা প্রসেস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের একটা প্রশ্ন ব্যাংক সলভ করার জন্য ব্যাখ্যাগুলা পড়তে হবে, মাস্ট পড়তে হবে। আমি দাগায় দাগায় পড়তাম এই ব্যাখ্যাগুলা, প্রত্যেকটা ব্যাখ্যা। যেগুলা পারতাম না ওইগুলাতে গোলমার্ক করে রাখতাম। আর এই যে ব্যাখ্যাগুলো দেখতেছো এটা আমি খাতায় লিখে রাখতাম। এই যে এখানে একটা যে ইউসি ইউনিট 23-24 একটা প্রশ্ন ব্যাংক সলভ। তো ফার্স্টে যে অ্যান্সার ওইটা খাতায় লিখতাম, এরপরে লিখতাম টপিক, কোন টপিক থেকে প্রশ্নটা আসছে। এটা একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, তো টপিকটা হচ্ছে প্রাচীন বাংলার। এই টপিকটা খাতায় লিখতাম, এরপর লিখতাম ব্যাখ্যা। এজ ইউ ক্যান সি এই পুরা ব্যাখ্যাটা আমি লিখে রাখতাম। এইটা সব প্রশ্নের ক্ষেত্রে, যে 2 নাম্বার প্রশ্ন এখানে হচ্ছে অ্যান্সারটা, এটা হচ্ছে কোন টপিক থেকে প্রশ্নটা আসছে, আর নিচে হচ্ছে ব্যাখ্যা। এটা হচ্ছে ইংলিশের একটা ক্ষেত্রে, ইংলিশে যে মেইন অ্যান্সারটা লিখতাম, এরপর কোন টপিক থেকে কোয়েশ্চেনটা আসছে, এরপর এই যে ব্যাখ্যাটা, যেখানে এই বইয়ে যে ব্যাখ্যাটা দেওয়া আছে, যেখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে ওই ব্যাখ্যাটাই খাতায় লিখতাম। এই প্রসেসে সলভ করলে অনেক সময় লাগে করার জন্য, তো এটা হচ্ছে শুধু ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকের জন্য। এখন এই যে এখানে যে টপিকটা লেখা আছে, ওইটা আমি একটা লিস্ট করতাম। এই যে যেমন এই টাইপের একটা লিস্ট করতাম, যে বাংলা সি ইউনিটের, এখানে লিখেছি শুধু টপিক গুলা কি কি আছে, গদ্য, পদ্য, সহপাঠ, সন্ধি, সমাস, যা যা আছে। এটা হচ্ছে ইংলিশের জন্য সিনোনিম, অ্যান্টোনিম। আর এটা হচ্ছে বি ইউনিটের জন্য, হচ্ছে ইংলিশ বি ইউনিটের জন্য। তো এইখানে থাকতো উপরে হচ্ছে বছরগুলা 24-25, 23-24, 19-20, আর এই পাশে হচ্ছে টপিক গুলা। তো এগুলো আমি দাগ দিয়ে রাখতাম। এখান থেকে প্রশ্নটা সলভ করার পর ওইখান থেকে দেখে এখানে দাগায় রাখতাম টালি চিহ্ন দিয়ে, যে যেমন সি ইউনিটের 2 নাম্বার প্রশ্ন সেট 2 এ গদ্য থেকে 5টা প্রশ্ন আসছে, সেট 7 এ গদ্য থেকে 2টা প্রশ্ন আসছে, এইচে গদ্য থেকে 4টা প্রশ্ন আসছে, আই এ গদ্য থেকে 5টা প্রশ্ন আসছে। এইভাবেই সবকিছু লিখতাম। এরপর সি ইউনিটের সিনোনিম থেকে এগুলো আসছে, 2টা আসছে। সেট 2 এ সি ইউনিটে সিনোনিম থেকে 2টা আসছে। অ্যানালজি থেকে প্রত্যেক বছরে প্রায় প্রশ্ন আসে। এটা হচ্ছে বি ইউনিটের বাংলার গদ্য থেকে 5টা প্রশ্ন আসছে। এইভাবে আমি লিস্ট করে রাখতাম। প্রথম যেভাবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা এই প্রসেসে ফলো করবা। আমি এখন যেটা দেখালাম এই প্রসেসে ফলো করবা। এখন যখন দ্বিতীয়বার করবা তখনও কি সেম কাজ করবা? না, দ্বিতীয়বার যখন সলভ করবা তখন এই কাজ সেম ভাবেই আবার সলভ করবা না। দ্বিতীয়বার তুমি প্রশ্ন ব্যাংকটা দেখবা,
এখন যে প্রশ্নটা পারো না কিন্তু ব্যাখ্যা লিখতে তো পড়ছো, তো ব্যাখ্যাও তোমার মনে পড়তেছে না, তখন তুমি শুধু ওই প্রশ্নটার ব্যাখ্যাটা লিখবা। অ্যান্সার গুলো তো লিখবাই, সবগুলারই অ্যান্সার লিখবা, কিন্তু দ্বিতীয়বার যখন সলভ করবা বা তৃতীয়বার যেটার ব্যাখ্যাটা মনে নেই, শুধু ওই ব্যাখ্যাটাই তুমি খাতায় তুলবা। এখন বিসিএস প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করবো না, বিসিএস এ প্রায় 200টা প্রশ্ন আসে, সবগুলা তোমার ব্যাখ্যা সলভ করার সময় পাবা না, আর দরকারও নাই। বিসিএস প্রশ্ন ব্যাংক তুমি শুধু রিডিং করে নিবা। আর তুমি যদি সেকেন্ড টাইমার হও, যে ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক গুলো সলভ করার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটাও মাস্ট সলভ করবা। তোমার টার্গেটেড গুলো তো করবাই, সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের গুলোও সলভ করতে হবে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়টা মাস্ট সলভ করবা। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এর উপর। Hope you find it helpful. See you in the next video. Till then, bye.